ছাব্বিশে জানুয়ারি যে খেলাটা চলছে, যে খেলাটা হতে চলেছে, তার মধ্যে আপনারা দেখুন এখানে সব প্লেয়াররা দাঁড়িয়ে আছে। এদের মধ্যে ঘোড়া কেনা হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। এই প্রতিভা, প্রতিভা তুমি তুমি কিছু মন্তব্য করো তো। নাজির খানা কি বলছে, তোমাকে চমকাচ্ছে না কি করছে? খেলার আগে নো কমেন্টস, যা হবে মাঠে। অনিল্লা, তুমি ইংলিশ ডিপার্টমেন্টের টিমটা সম্বন্ধে কিছু বলতে চাও? দুরন্ত টিম, যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে, তাই মাঠে লড়াইটা দেবো। আর এই যে সিনিয়ররা খেলবে, তাদের কি কোনো প্রভাব হবে? ওইটাই তো আমাদের কাছে বড় আতঙ্কের বিষয়, যে তিনটে পাকা মাথা মাঠে কাজ করবে, তার সঙ্গে সুবিধা একটা গুরু আছে। এই চারজন একসঙ্গে যুক্তি করে যদি কোনো সিদ্ধান্ত নেয়, আমাদের মধ্যে ক্ষতিকারক হয়ে যাবে। সেটা নিয়ে আমরাও ভাবছি। সবাই বলছে নাকি আপনি নাকি সবচেয়ে বেস্ট প্লেয়ারগুলোকে কালেকশন করেছেন বাইরে থেকে। বাইরে থেকে ডিপার্টমেন্টের সঙ্গে ডিপার্টমেন্টের খেলা, যে বলছে খেলার জগতেই সে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে। ডিপার্টমেন্টের সঙ্গে ডিপার্টমেন্টের খেলা। আচ্ছা, বিশ্বজিৎ পাল সম্বন্ধে কি বলছেন বলুন? বিশ্বজিৎ পাল সম্বন্ধে কিছু বলতে চায় না আপাতত। অনিলদা এক ঢিলে 3টে পাখি মারতে চাইছে, মানে 3টে ফ্রাঞ্চাইজির এগেস্টে খেলে, ঠিক আছে। কিন্তু সেই আশাটা কতটা পূর্ণ হবে বলতে পারছি না, দেখাই যাক। তাহলে খেলাটা উজ্জ্বল করবে নাকি? খেলা তো হবে, আশাটা কি হবে? খেলা হলেই তো 3টে ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে খেলবো। অনিলদা, আপনার টিমে তো স্টার প্লেয়ার অনেকগুলো রয়েছে। এতগুলো স্টার প্লেয়ার নিয়েও যদি হেরে যান, তাহলে সেক্ষেত্রে তখন কি হবে, ইম্প্যাক্ট কি পড়বে? এবারে যে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট ছিল, তাতে সব থেকে স্টার প্লেয়ার বেশি ছিল চ্যালেঞ্জার্স, 26 রানে অল আউট হয়ে গেছে। আর জিতেছে কারা? টাইটন, যে প্রত্যাশাই করে খেলার মাঠে খেলা হয়, ওসব বলে কিছু বলা যাবে না। হ্যাঁ, রাজা তবে প্রতিভা টাইটানের সেরা প্লেয়ার, এবারে ম্যান অফ দ্য টুর্নামেন্টের ভাগ করার অনেক কিছু আছে। কিন্তু তোমাদের ওই অনিন্দাকে জিতানো উচিত। না, তাহলে কি খেলাটা এরকম হচ্ছে যে অনিলদাকে জেতানোর জন্য খেলাটা চালু হচ্ছে? আমাকে নিয়ে এতজন ভাবছেন, ভালো হয়। মানে কি বলছেন বলুন? অনিলদাকে জেতানোর জন্য খেলাটা হচ্ছে? মনটা চাইছে জিতুক, কিন্তু দেখা যাক কি হয়।